আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাফিজ কারি নিয়ামুল ইসলাম। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আল কোরআন একাডেমি JSR এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে খণ্ডবর্ণ নিয়ে প্রথম পর্বটি পড়েছিলাম। আজকে আমরা এই খণ্ডবর্ণ শেষ করব এবং এটা পড়ার যে বাকি যে অংশটা ছিল আমাদের সেই ধারাবাহিকতায় এই পড়াগুলো শেষ করব ইনশাআল্লাহ। পাশাপাশি কয়েকটা বিষয় একটু বলে রাখা দরকার। আরবি বর্ণমালা এই অক্ষরগুলো আমাদের সকলের খুব ভালোভাবে আয়ত্ত হওয়া উচিত। উচ্চারণের পাশাপাশি আমরা এই অক্ষরগুলোকে অত্যন্ত মনোযোগ সহকারে আয়ত্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে পড়েছিলাম শিন পর্যন্ত। আজকে আমরা পড়ব সদ, পূর্ণ সদ, অর্ধ সদ, যুক্ত সদ, পূর্ণ সদ, অর্ধ সদ, যুক্ত সদ, পূর্ণ দদ, অর্ধ দদ, যুক্ত দদ। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, দাল আর লদ দুইটা কোনোভাবেই একসাথে উচ্চারণ করা যাবে না, এবং দুইটাকে দদকে কোনোদিন দাল বলা যাবে না। আমরা ম্যাক্সিমামে ভুল করি, ওয়ালা দলিন বলি, কিন্তু শব্দটা হবে ওয়ালা দলিন। এই দদকে মোটা করে পড়তে হবে। আরবি অক্ষরের মধ্যে যে কয়টা অক্ষর মোটা হয় তার মধ্যে দদ অন্যতম। হুসদিন কিজ, খ, স, দদ, গইন, ত, এগুলো অক্ষরগুলো মোটা করে পড়তে হয়। তার মধ্যে দদ আছে, আমরা দদকে মোটা করে পড়ব, দদ। আচ্ছা, পূর্ণ দদ, অর্ধ দদ, যুক্ত দদ, পূর্ণ আইন, অর্ধ আইন, যুক্ত আইন, পূর্ণ আইন, অর্ধ আইন, যুক্ত আইন, পূর্ণ আইন, অর্ধ আইন। আইনটা অবশ্যই গলার ভিতর থেকে, অর্থাৎ হলকের মধ্যখান হইতে আইন, হ্যাঁ, আইন, পূর্ণ আইন, অর্ধ আইন, যুক্ত আইন। এরপরে পূর্ণ গইন, অর্ধ গইন, যুক্ত গইন, পূর্ণ ফা, অর্ধ ফা, যুক্ত ফা, পূর্ণ ফা, অর্ধ ফা, যুক্ত ফা, পূর্ণ কফ, অর্ধ কফ, যুক্ত কফ। আমি আবারও বলছি, পূর্ণ কফ, অর্ধ কফ, যুক্ত কফ, পূর্ণ কাফ, অর্ধ কাফ, যুক্ত কাফ, পূর্ণ লাম, অর্ধ লাম, যুক্ত লাম, পূর্ণ মিম, অর্ধ মিম, যুক্ত মিম। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে আমরা উপরে 3টা করে অক্ষর পড়ছি, কিন্তু আমাদের এখানে হা হলো 4টা। আমরা কখনো এই হাটা শুরুতে দেখি, আবার কখনো এই হাটা শুরুতে দেখি,
আবার এটা মাঝখানে দেখি, আবার এটা শেষে দেখি। এই হা দুইটা সবসময় হরফে শব্দের মাঝে এবং শেষে হয়, ব্যবহার হয়। এই জন্য এই হাটা অলওয়েজ সবসময় শব্দের শেষে ব্যবহার হয়। ওকে, আমরা এটাকে বলবো হা 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 হা। আপনার শেখার জন্য যে ভাষা ব্যবহার করলে, যেভাবে বললে সহজ হয়, যদি আপনি বলেন শুরুর হা, মাঝের হা, শেষের হা, এইভাবে বলেও চিনতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আরবি ভাষাটা আপনি যেভাবেই শেখেন, মানে অক্ষরগুলো যেভাবেই শেখেন সেভাবেই কোনো অসুবিধা নাই। কিন্তু শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই খণ্ডবর্ণ পূর্ণ বা থেকে হা পর্যন্ত আমরা শেষ করলাম। এখন একটা বিষয় হচ্ছে, এই অক্ষরগুলো পড়ার পাশাপাশি আমাদেরকে উচ্চারণগুলো শিখতে হবে। উচ্চারণের বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমি অবশ্যই মাখরাজ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের মাখরাজ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই বর্ণগুলো, এই পেজের বর্ণগুলো যদি আমাদের সুন্দরভাবে আয়ত্ত হয়ে যায়, আমরা নেক্সট পেজে দেখেন ওইখানে যা আছে এই পেজেও তাই দেওয়া আছে। আমরা এইখান থেকে আমরা কি করব, এলোমেলো দেওয়া আছে, আমরা ধারাবাহিকভাবে পড়ে যাব, বা জিম ফা, যাই হোক একদিনে অনেক পড়া প্রেশার হয়ে যাবে, আমরা অল্প অল্প পড়ি, অল্পভাবে আগাই। প্রিয় দর্শক, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।